হ্যালো ফ্রেন্ডস, আমার আরেকটি নতুন মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো দেখো, আমি সকালবেলা লিকার চা আর এই 3টে বিস্কুট খেয়ে নিয়েছিলাম। তারপর এই 10টার দিকে বরকে বললাম একটু বাজারে নিয়ে যাওয়ার জন্য, কারণ আমি অনেক দিন থেকেই ভাবছিলাম যে মোটা শাঁখা নেব। এই যে দেখো, আমি বরের বাইকে চেপে যাচ্ছি দোকানে। তারপর দোকানে যাওয়ার পর আর ভালো লাগলো না, কারণ ওই দোকানে কোনো মোটা শাঁখা ছিল না। তাই যেমন শাঁখা পেয়েছি সেই রকম শাঁখা নিয়েই এসছি। এই যে দেখো, এই শাঁখাগুলোই দেখাচ্ছিল। দেখেছো, এটা হচ্ছে আমাদের মুকুন্দপুর বাজার। এই বাজারটা কারা চেনো প্লিজ কমেন্ট করে জানিও। এই যে দেখো, আমার বর এদিকে বসে আছে আর এইদিকে আমি শাঁখা দেখছিলাম, কিন্তু আমার তেমন খুব একটা পছন্দ হয়েছিল না। তারপর না হওয়া সত্ত্বেও আমি একটা নিয়েই বাড়ি চলে এসেছি। আর এইদিকে দুপুরে এসে দেখি মা কুমড়োর ভাজা বসিয়েছে আর তরকারিগুলো রান্না করে ফেলেছে। জানো তো ফ্রেন্ডস, আমি যে আগের ভিডিওটা ছেড়েছিলাম ওটাতে 100 ভিউজ এসছে। আমি যে কি খুশি আমি বলতে পারবো না। 100টা ভিউসও আমার কাছে যেন অনেক বেশি। তোমরা হয়তো মনে মনে হাসছো যে এই কটা ভিউসে তার এত আনন্দ হচ্ছে কেন, কিন্তু আমার এই কটাতেই আমি খুব খুশি। কারণ আমি জানি একটু একটু করে আমাকে মনে জোর হারালে চলবে না, মনকে ভরসা দিতে হবে যে আমি একদিন ঠিক নিশ্চয়ই পারবো। জানো তো বন্ধুরা, গ্রামের দিকে থাকি বলে ভিডিও বানাই। সবাই এটা জানতে পারলে যে কী ভাববে সেটা আমি বলতে পারবো না, কিন্তু আমি তো লুকিয়ে লুকিয়ে ভিডিও করি, কেউ তো জানতেই পারবে না। যারা দেখবে তারা অবশ্যই জানতে পারবে। তো দেখো, এইদিকে কুমড়ো ভাজা হয়েছিল আর সয়াবিনের তরকারি আর একটা নিরামিষ কাঁচা তেঁতুলের টক। এবার দেখো, বিকেলবেলা আমি চলে এসেছি। আমার মেয়ের কাঁথাগুলো আমি রোদে দিয়েছিলাম, সেই কাঁথাগুলো আমি তুলে নিচ্ছি। আর জামা কাপড়ও রোদে দিয়েছিলাম, সেগুলো আমি ভালো করে ভাঁজ করে তুলে নিচ্ছি। দেখো তোমরা ভিডিওটা কন্টিনিউ, তাহলেই বুঝতে পারবে। আর কি বলো তো, গ্রামের দিকে থাকি বলে গ্রামের দিকে থাকি, তাও আবার ভিডিও বানাই, কিন্তু কি করব বলো, জীবন তো একটাই, এই জীবনে সব কিছু করতে হবে। তো আমি ভাবলাম ভিডিও বানাই এবং তোমাদের সঙ্গে শেয়ার করি। যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে, কমেন্ট করবে বা শেয়ারও করতে পারো। তো এবার দেখো, আমি জামাগুলো সব তুলে নিয়েছি। এবার আমি বাড়ি নিয়ে চলে যাব। তারপরে আজকে ভাই কালী পুজো এসছে বলে বিকেলবেলা ছাদের উপর টুনি বাল্ব টাঙাচ্ছিল। তো দেখো, সেইটা আমি আমাদের এই ছাদেতে না লাউয়ের গাছ হয়েছে খুব সুন্দর। একটা লাউ হয়েছিল, আর কিন্তু লাউ হয়নি। আর এইদিকে দেখো, ভাই সেই লাইটগুলো জোড়াজুড়ি করছে। আর আমরা যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলি, আমাদের তো আহামরি কিছু সামর্থ্য নেই যে বাজি পোড়াবো, বাতি কিনবো, এরকম কিছু। এই কটা টুনি বাল্ব অনেক দিন থেকে আনা ছিল, সেইগুলোই ভাই। আর আমার শ্বশুরবাড়ির থেকে সামান্য দূরে এই সামনেই একটা কালী পুজো হয়, যদি পারি তোমাদেরকে ভিডিও করে দেখাবো। তো দেখো, বিকেলবেলায় এই ভিডিওটা করেছিলাম, কত সুন্দর হয়েছে। তারপর সন্ধ্যাবেলা শাশুড়ি মা এনেছিল এই পিঠে, পাশের বাড়িতে এক দিদি দিয়েছিল। পিঠেটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তারপর রাতের ডিনারে আজকে নিয়ে এসেছিলো ভাই বিরিয়ানি। তো সবাই মিলে এই বিরিয়ানিটা ভাগাভাগি করে খেয়েই ঘুমিয়ে পড়েছি। তো দেখো, এই বিরিয়ানিটা আমাদের এইখানে 110 টাকা করে নেয় এক প্লেট। আর ভাই একটু এক্সট্রা রাইস নিয়ে এসেছিলো 20 টাকা দিয়ে। তো দেখো, আমাদের কিন্তু এতটুকুতেই পেট ভরে যাবে, কারণ আমরা সন্ধ্যাবেলা সেই পিঠেটা খেয়েছিলাম, তো এই জন্য খুব একটা খিদে নেই। ভাই আবার ভিডিওতে দেখানোর জন্য ভালো করে পেঁয়াজ, লেবু দিয়ে আর শসা দিয়ে সাজিয়ে দিচ্ছে, কিন্তু আমি তো আগে থেকেই ভিডিওটা করে নিয়েছি, ও তো জানেই না। এবার দেখো, এটা হচ্ছে চিকেন বিরিয়ানি। মাটন বিরিয়ানি খাবো তেমন তো আর সাধ্য নেই। আমার জীবনে কোনো দিনও আমি মাটন বিরিয়ানি খাইনি, কারণ আমরা মিডিল ক্লাস ফ্যামিলি, আমাদের এত স্বাদ থাকতে নেই। তো আমার এই চিকেন বিরিয়ানিতেই হয়ে যায়। দেখো তোমরা, আমাদের বিরিয়ানিতে ডিমও দেয়, আলুও দেয়। তো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো জানিও।